যখন তুমি ইন্ডিয়ায় গিয়েছিলে, তোমাদের জার্নিটা যখন স্টার্ট হয়েছে, তো অন্যান্য দেশে বিউটি কুইনদের সাথে তুমি তোমার মধ্যে প্রিপারেশনে পার্থক্যটা কি দেখেছিলে? আমি বলবো যে ড্রেস আপ বা হচ্ছে গিয়ে মানে মেকআপ এগুলো নিয়ে তেমন কোনো পার্থক্য দেখিনি, বিকজ আমি এই জায়গাটা থেকে আমি বলবো যে আই ডিড মাই বেস্ট যতটুকু পসিবল। আই লাভ ইওর দ্যাট রেড ড্রেস, যেটা হচ্ছে ওই যে একটা গাউনের মতো খুব বাংলাদেশ পুরো ড্র করা ছিল। দ্যাট ওয়াজ বিউটিফুল। হ্যাঁ, যদি বলি যে প্রিপারেশনটা, সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে প্রজেক্ট থাকে বিউটি উইথ পারপাস, তো ওই প্রজেক্টের সময়টা আমি স্পেশালি খুব কম পেয়েছি। বাংলাদেশ থেকে মাত্র 14 ডেজে আমি হচ্ছে প্রিপেয়ার হয়ে গিয়েছি, যেখানে আবারও বলছি যে অন্যান্য দেশ হচ্ছে গিয়ে 2 বছর, 1.5 বছর, 1 বছর টাইম পায়। তো 14 ডেজে আসলে নিজের পোর্টফোলিও ক্রিয়েট করে, ভিডিও শ্যুট করে, কাপড় চোপড় নিয়ে আরেকটা দেশে যাওয়া, এটা হচ্ছে একটা হোল টাস্ক। মানে আমি নিজেই হচ্ছে একটা ব্যাটেলে, মানে একটা ফিল্ডে ছিলাম যেখানে আমার ফাইট করে ওই পর্যন্ত যেতে হবে। সো ওই ফাইটটা ছিল নিজের সাথে, প্লাস আমি বলছিলাম যে আচ্ছা ঠিক আছে, আমার তো আগে বড় লম্বা গ্রুমিং হয়নি, তো হয়তো এই টাস্কগুলো আমার কাছে আসছে, এটা হয়তো আল্লাহ আমাকে এখনই ইজি, মানে পরবর্তীতে গেলে ওখানে যাতে আমি এটা নিয়ে আর বেশি ডিফিকাল্টিস ফেস না করি। সো আই থিঙ্ক এটা আসলে হেল্প করেছে আমাকে, কারণ প্রত্যেকদিন এখানেই শ্যুটের জন্য আমার ঢাকা থেকে যখন ঢাকার বাইরে যেতে হতো, সকাল 5টা থেকে উঠা, এখান থেকে সিলেট থেকে কক্সবাজার থেকে রাঙামাটি, আমি দেখা যাচ্ছে গাড়িতে 10 মিনিট ঘুমাচ্ছি, 5 মিনিট ঘুমাচ্ছি, 2-3 দিন কোনো ঘুম নেই। তো এগুলোই আমাকে হেল্প করেছে আমার বিউটি কন্টেস্টে, যে ওইখানে আসলে টাইমটা মেনটেন করা প্লাস পাংচুয়াল হওয়াটা অনেক হেল্প করেছে। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ আর মিস ওয়ার্ল্ড এই দুটো জার্নিতেই যদি তুমি কানেক্টেড থাকো, কোনো না কোনোভাবে সমাজসেবার বিষয়টাকে এখানে খুবই প্রাইমভাবে দেখা হয়। তো এটা কি একদম ম্যান্ডেটরি একটা জিনিস যে তোমার সমাজ সেবার সাথে মানে যুক্ত থাকতে হবে? সমাজ সেবা বলতে কি, আসলে এটা যেহেতু ওয়েমেন বেসড হচ্ছে গিয়ে পেজেন্ট্রি, তো এখানে ওয়েমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে অনেক বেশি ফোকাস করা হয়। অ্যান্ড যেহেতু এখনও ওয়েমেন এম্পাওয়ারমেন্ট দেখা যাচ্ছে এটা হচ্ছে গিয়ে এখনও অন প্রসেস, তো তারা ট্রাই করছে যে এই সব রিলেটেড যত কাজ আছে এগুলো যদি তাদের দেশের থেকে একটা রিপ্রেজেন্টেটিভ কাজ করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা হয়তো কোনো না কোনো গুড ডিড তারা তাদের দেশে নিয়ে যেতে পারবে। তো অনেক কিছু শেখার আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার একটা ফাউন্ডেশন আছে যেটা হচ্ছে স্মাইল ব্লসম, তো ওইটা নিয়ে আমি কাজ করছি। কিন্তু বাংলাদেশে আসলে কি বাজেট করাটা বা ওইভাবে গাইড করাটা ওইভাবে হয় না, প্লাস এগুলো আসলে আমাদের অর্গানাইজাররাই যারা, তারা হচ্ছে কি তাদের সাইড থেকে করে দেয়। বাইরের দেশে এগুলোই হয়, যেমন মিস ওয়ার্ল্ড সিনি শেটির কথা যদি বলি, ইন্ডিয়া থেকে যে এবার ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে, তাদের সব কিছু গুছানো ছিল, তাদের অর্গানাইজার থেকে সব কিছু গুছানো ছিল। সো এবার আমাদের টাইমের শর্টেজ সব কিছুর জন্য ওইটা ওইভাবে পসিবল হয়নি, বাট আমি নিজের সাইড থেকে যাতে অ্যাকচুয়ালি আমি মানুষকে হেল্প করতে চাই, এটার জন্য আমি আমার প্রজেক্টগুলো এখনও কন্টিনিউ করে যাচ্ছি যতটুকু আমি আমার সাইড থেকে পারি। দ্যাটস নাইস।